এই তো কি সুন্দর, এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো সেজে নিচ্ছ। তাহলে এতক্ষণ ঝামেলা করছিলে কেন বলো তো? আরে প্রথম প্রথম ওরকম সবাই করে, দেখবি একবার যখন বিয়ে হয়ে যাবে না সব ঠিক হয়ে যাবে। যখন স্বামীর সোহাগ পাবে, স্বামীর ভালোবাসা পাবে, দেখবি তখন এই ভিটে ছেড়ে যেতেই চাইবে না, এমনকি বাপের বাড়িও যেতে চাইবে না। তোমরা অপেক্ষা করছো তো নিজেদের স্বামীদের দাস হবে বলে? আর যাদের শাদী হয়ে গেছে তারা তো স্বামীদের দাস হয়ে বসে আছো। তোমরা তো স্বাধীনতা মানেই বোঝো না। আরে বাড়িতে কেউ কুকুর পুষলেও তাকে সোহাগ করে, আবার প্রয়োজনে তার উপর প্রভুত্বও করে। আর তোমাদের স্বামীরাও তোমাদের উপর তাই করে। তোমরা ভেবেছো তো আমি তোমাদের মতোই, কিন্তু না, আমি এসব মেনে নেবো না, কারণ আমার শিক্ষা দীক্ষা আছে। আমার ইচ্ছের বাইরে গিয়ে আমি কারোর দাসত্ব মেনে নেব না, কারণ না। জর্জদা বলেছিল তেমন কোনো বিপদে পড়লে আমাকে বলো। আজ আমার সেই বিপদ জর্জদা, কিন্তু তোমাকে বলার তো কোনো উপায় আমার কাছে নেই। আমার ফোন আমার আব্বু চালাকি করে সরিয়ে দিয়েছে আগেই। আমার কাছে যে এখন কোনো অস্ত্রও নেই। আমি অসহায়, আমি চূড়ান্ত অসহায় জর্জদা। আমি যে তোমার কাছে সাহায্য চাইতে পর্যন্ত পারলাম না। আমি জানি আমি সাহায্য চাইলে তুমি যেভাবেই হোক এসে আমাকে উদ্ধার করতে। তবে এও ঠিক, আজ এখানে এলে তোমাকে হয়তো এরা প্রাণেই মেরে ফেলবে। থাক জর্জদা, আমি একাই যা পারি করব। আমার জীবন, আমার লড়াই। আমাকে যখন লড়তেই হবে তখন আমি একাই লড়ব। শাবনামের আব্বু না ওর ফোনটাকে সরিয়ে রেখেছে, নাহলে কি মেয়ে তোমাকে ফোন করতো না? বলো কি পরিস্থিতিতে আছে, কি অবস্থায় আছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি ওর ফোনের আশা করো না রঞ্জা আপা, মেয়ের কাছে ফোন নেই, ও না হলে ঠিক তোমাকে ফোন করতো। আর ওর আব্বু জানে যে কিছু হলে সবার আগে তোমাকে ফোন করবে, সেই জন্য তো ফোনটাকে আগে থেকে সরিয়ে দিয়েছে। তুমি 7-8 ঘর বলছো, কিন্তু গ্রামের ভেতরে তো আরো অনেক বাড়ি আছে। বলো কি করে বুঝবো বলো তো? শবনমের কোন বাড়িতে বিয়ে হচ্ছে খুঁজে বার করব কি করে? আর আর তাছাড়া তাছাড়া ততক্ষণে যদি যা হওয়ার হয়ে যায়। আমি আর থাকতে পারছি না, আমার গা হাত পা কিরকম অসাড় হয়ে আসছে। আমি কিন্তু এখন শবনমকে ফোন করছি না। শবনমকে আমি অনেকবার ফোন করেছি। এখন আমি ফোন করছি যশকে। যশকে? যশকে এর মধ্যে জড়াচ্ছ কেন? এইদিকে এদিকে এসো তো, এদিকেই হবে। যশ ছাড়া এই বিপদ থেকে আমাদের কেউ রক্ষা করতে পারবে না। ওই একমাত্র সাহায্য করতে পারে আমাদের। গোটা গাঁয়ের একটা লোকও আমাদের পাশে এসে দাঁড়াবে না। আর কাকামণির বয়স হয়েছে, এই বয়সে কাকামণিকে তো বিপদে জড়ানোও যায় না। কোনোভাবে যদি কাকামণি বিপদে জড়িয়ে পড়ে তাহলে মা কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। আমি নিজে বিপদের মধ্যে জড়াতে পারি, কিন্তু অন্য কারোর জীবন তো আমি বিপদের মধ্যে জড়াতে পারি না। এই জন্যই আমি যশকে ফোনটা করছি। ও কিছু না কিছু ব্যবস্থা একটা করতেই পারে, থানা পুলিশ করে হোক, যেভাবেই হোক। কেন যে যশ ফোনটা ধরছে না? যশ প্লিজ প্লিজ যশ ফোনটা ধর। এখন যদি তুই ফোনটা না ধরিস তাহলে অনেক দেরি হয়ে যাবে যশ, অনেক দেরি হয়ে যাবে। দেখি একটু। কাল অবধিও ঠিক ছিলে, হঠাৎ কি করে জ্বরটা এলো? গ্রামে গিয়ে নদীতে স্নান করেছো, দেখলে তো জ্বরটা এসে গেছে। মা ওখান থেকে এসেছি অনেক দিন আগে, 2-3 দিন হয়ে গেল। যদি ওখানে গিয়ে ঠান্ডা লেগে জ্বরটা হওয়ার হতো তাহলে সেদিনই হতো যেদিন নদীতে নেমেছিলাম। 2-3 দিন পর হতো না। আর মানুষের শরীর জ্বর হতেই পারে, এত ব্যস্ত আর কিছু নেই। যেমন জ্বর হয়েছে তেমনি সেরেও যাবে। তাহলে তুই জ্বরের ওষুধটা খা না, জ্বর কমার ওষুধটা খাচ্ছিস না কেন? তুই ফোনটা দে তো। না, দেব না। কে এমন ফোন করবে রে তোকে এত ইম্পর্টেন্ট, তুই বারবার ফোনটা চাইছিস? আজকে আমি কারোর ফোন তোকে অ্যাটেন্ড করতে দেব না। কে ফোন করবে আমি জানি না, কিন্তু মানুষ প্রয়োজনে ফোন করে। আরে এখন যদি আমাকে ফোনে না পায়, আমি যদি ফোনটা না ধরি, সেটা তো ঠিক না। আর আমি এমন কিছু অসুস্থ নই যে আমি ফোনটাও ধরতে পারবো না। সমানই তো রঞ্জা পিসি ফোন করছে। আমি চাই না ওদের সঙ্গে তোর কোনো যোগাযোগ থাক যশ। দেখো এখন আবার ফোন করে শাবনামেরই দুঃখের গান গাইবে কিনা।
সেই জন্যই তো এখন আরো ফোনটা দেবো না। এ কি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ এই তো আন্টি। কি জানো তো, আর মাত্র 2 দিন বাকি আছে, আমার একটা নাচের প্রোগ্রাম আছে। ও তুমি এবার পারফর্ম করছো আন্টি? একটা সময় তো আমি ভাবতেই পারিনি নাচ ছাড়া আমি বাঁচতে পারবো। তারপর ভাবলাম না, এবার আমি শেখাবো। আসলে কি জানো, আমি তো একাডেমিতে এন্টাইটেল। ওদের একটা গ্রুপ পারফরমেন্স আছে, সব বন্ধুরা আসবে আমার, মানে আমরা যারা ছোটবেলায় একসাথে নাচ করতাম। মা, আমি সবসময় এটাই চেয়েছিলাম যে তুমি নাচের সাথে জড়িয়ে থাকো। তুমি নিজের ইচ্ছে নাচটা ছেড়েছিলে মা। বারে বাজস, আমি ডান্স ছেড়েই দিলাম তোমাদের জন্যে। তোমাদের যেন মনের মতো করে আমি মানুষ করতে পারি। আমি যদি ডান্স নিয়েই থাকতাম তাহলে কি আর এখানে পড়ে থাকতাম? আমি জানি মা, তুমি তোমার জীবনের অনেকটা সময় আমাকে আর দিদিভাইকে বড় করার পেছনে দিয়েছো, কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি। আমি চাই তুমি তোমার জীবনটা, তোমার অবসরটাকে এখন তুমি নিজের মতো করে কাটাও। আর এসব সংসারের ঝামেলা জড়িও না নিজেকে মা। ওরকম মুখে বলাই যায় যশ। একটা কথা বলা যতটা সহজ, কাজে করে দেখানোটা অতটা সহজ নয় কিন্তু। তবু আমি বলছি, রোহিণী বাড়িতে পাকাপাকিভাবে চলে আসো, আমি আমার ডান্সের জগতে পাকাপাকিভাবে চলে যাব। তুমি তো বলো আন্টি, তোমারই তো সব থেকে বেশি করে ইচ্ছে যে আমি আর যশ যাতে বিদেশে সেটেল করি। তুমি যদি সত্যি কথা বলো আন্টি, আমারও কিন্তু তাই ইচ্ছে। আমি যদি বিদেশে গিয়ে খানিকটা আমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে অবভিয়াসলি আমি একটা বিগার এক্সপোজার পাবো, আর ট্রিটমেন্ট করার ভিশনটাই তো বদলে যাবে। এরকম কোনো কথা নেই রে যে শুধু বিদেশে গিয়ে পড়লেই ভিশনটা বদলে যায়। আমাদের দেশে এমন অনেক ডক্টর আছেন যারা কোনোদিনও বিদেশে যাননি। ইনফ্যাক্ট অনেক ওয়েল নোন ডক্টর আছেন যারা কোনোদিনও বিদেশে যাননি, কিন্তু তবুও তাদের চিকিৎসার জন্য মানুষ তাদেরকে এখনো মনে রেখেছে। সেটা তো তুই এই গ্রামে যাওয়ার পরে ডিসাইড করেছিস যে বিদেশে পড়তে যাবি না। দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু গ্রামে যাওয়ার আগে অবধি কিন্তু তুই আমার সঙ্গে একমতই ছিলি। মানুষই তো বদলায়, মানুষেরই তো ভাবনা বদলায়। মানুষ কখনো একটা জায়গায় বসে থাকতে পারে না, তাহলে তো সে আটকে যাবে, সে জীবনে এগোতে পারবে না। ও ভাবি, যশকে তো কিছুতেই ফোনে পাচ্ছি না গো। ও কোথায় গেল বলো তো? ও কি নেই নাকি, না হসপিটালে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার তো এখন যশকে ভীষণ প্রয়োজন। ভীষণ এই দিকেই হবে মনে হয়। এইদিকেই এসো এসো। বলছি রঞ্জাপা, অনেক দেরি হয়ে যাচ্ছে, এরপর হয়তো আর কিচ্ছু করার থাকবে না। সেই জন্যই তো আটঘাট বেঁধে যেতে চাইছি। আমরা দুজনে গিয়ে ওখানে দাঁড়ালে কি হবে সেটাই তো জানি না। কিন্তু যশ এসেই বা কি করবে? ওকে মানবে নাকি ওরা? তবু বিপদের সময় তো বিপদের বন্ধুকেই মানুষ খোঁজে। জানি হয়তো কিছুই হবে না, তবু আমার যশের কথাই মনে পড়ছে। যশকেই খবরটা দিতে চাইছি। এখন এসব দেশ বিদেশে তর্ক ছাড়ো না। আর মাত্র 15 দিন বাকি আছে, তারপরই তোমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে। শোনো যশ, আজকে দিনটা বিশ্রাম নাও, কালকে আশীর্বাদের ধকল গেছে। এরপর তো বিয়ের জন্য উঠে পড়ে লাগতে হবে। আমি তো মাত্র একটা দিন, যেদিন আমার নাচের পারফরমেন্স আছে, তারপর তো আমি ফ্রি। তোমার বিয়েতেই আমি এনগেজ থাকবো। কি ইচ্ছে ছিল আমার মেয়েটা জুন, ওর বিয়েটা ধুমধাম করে দেব। সে তো রাজিই নয়, আদৌ রাজি হবে কিনা তাও বলতে পারছি না। আমি শুধু আমার মনের মতো পাত্রীর সাথে
আমার ছেলের বিয়ে হচ্ছে, তাতেই আমি খুশি। দেখো যশ, তোমাদের বিয়েতে আমি মন প্রাণ ঢেলে খাটবো। এই উঠছিস কেন? আমি অনেকক্ষণ ধরে ফোনে ভাইব্রেশন আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু নিশ্চয়ই কেউ একজন দরকারে ফোন করছে। ফোনটা দে না। থাক, ফোনটা এখানে রইলো। ফোনটা তুই দে না। থাক না ফোনটা যশ, কেন এত ফোন ফোন করছিস? আমি চলে যাই, তারপরে যা ফোন আসছে দেখে নিয়ে কল ব্যাক করিস, ওকে? বললাম তো না। তুই আমার ছোটখাটো ইচ্ছের বিরুদ্ধে বাধা সৃষ্টি করিস বলে কিন্তু আমার সব থেকে বেশি খারাপ লাগে। এটা করিস না রোহিণী, করিস না এটা। তুই দে না ফোনটা, দে। রোহিণীর ফোনটা যখন চাইছে তুমি দিচ্ছ না কেন? দিয়ে দাও না। কিন্তু যশ, যার ফোনই হোক, তুমি কিন্তু বেরোবে না। গায়ে বেশ জ্বর, ওষুধ খাওনি। আজকের দিনটা দেখতে চাইছো তো? ঠিক আছে, একটা কাজ করি, আমি বরং বলি একটু স্যুপ দিতে। মা থাক থাক, আমি একটু আগে স্যুপ খেয়েছি, আমি এখন কিছু খাবো না। ও হসপিটাল থেকে এসেছে, ওকে দাও। ও যদি কিছু খেতে চায় ওকে ওকে দাও। না না আন্টি, আমি এখন কিছু খাবো না। তুই যখন খাবি তোর সঙ্গেই খাবো। একা একা খেতে ভাল লাগে নাকি? ওকে, এখন ফোনটা দে। আবার সেই ফোন, এক্ষুনি চাই ফোনটা। আলবাত চাই, না চাইলে এতক্ষণ ধরে চাইছি তোর কাছে ফোনটা। কেটে গেছে, ফোন আসছে না আর। কেটে যাক ফোনটা, কে কে ফোনটা করেছে সেটা আমাকে দেখতে হবে। যদি প্রয়োজনীয় কল হয় আমি তাকে কল ব্যাক করবো। দে ফোনটা। রঞ্জা পিসি ফোন করেছে, হয়েছে? রঞ্জা পিসি ফোন করেছে, এমনি ফোন করেছে, আমরা কেমন আছি, পৌঁছেছে, ঠিকঠাক আছি কিনা আমরা, তাই জন্য ফোন করেছে। এখন দরকার নেই তো তোর ফোন করার, তুই পরে কল ব্যাক করে নিস। তুই দে ফোনটা, দে ফোনটা, দে আমাকে দে। থাক না ফোনটা আমার কাছে, কিরকম করছিস কেন? তোকে বলছি তো ফোনটা দে। ফোন আসলে দিয়ে দেবো। বলছি তো ফোনটা দে। হঠাৎ রঞ্জা ফোন করছে? এত বছর তো কোনো যোগাযোগই ছিল না। আর এই তো আশীর্বাদের দিন ঘুরে গেল। যেই যশ গেছে গ্রামে, অমনিও যোগাযোগের মাথা চারা দিয়ে উঠেছে যোগাযোগ করার জন্য। এত বছর নাকি কোথাও যায়নি। ওসব যাওয়ার মতো মুখ ছিল নাকি ওর? কেন মুখ ছিল না কেন মা? রঞ্জা পিসির কোনো কিছুর জন্য মুখ পুড়ে যেতে পারে এটা আমি বিশ্বাসই করি না। কেসটা কি বলো তো আন্টি? তুমি তো নিশ্চয়ই জানো কেন রঞ্জা পিসি এতদিন বিয়ে করেনি। কি ব্যাপার গো? আর বলো না, একটা মুসলিম ছেলেকে ভালোবাসতো। দুজনে মিলে পালিয়ে যাচ্ছিল গ্রাম থেকে। গ্রামের সবাই মিলে ছেলেটাকে মেরে গ্রাম থেকে বার করে দেয়। সেই থেকে উনি এত দুঃখ পেয়েছেন, আর বিয়েই করবেন না। কি রুচি! কিসের রুচি? কি কথা বলছো তুমি মা? মা তুমি একজন আধুনিক মানুষ, শিল্পের সাথে জড়িয়ে আছো। তুমি এভাবে মানুষের বিভাজন করো, তাও আবার ধর্ম নিয়ে। না, তোমার সঙ্গে এই নিয়ে আমি কোনো তর্কই করব না। যার যার বিশ্বাস তার কাছে, ঠিক? সেই যার যার বিশ্বাস তার তার কাছে। বাবা, এতগুলো বছর আগে এত বড় একটা দুঃসাহসের কাজ করেছিলেন উনি। এই জন্যই ভদ্রমহিলা শবনমকে এত সাপোর্ট করে। দেখলে না, এই যে আমাদের এই অনুষ্ঠানটার দিন দেখো নিমন্ত্রণ করা হয়েছে, কারণ তারা তোমাদের বাড়ির রিলেটিভ, আর এটা তো আফটারঅল তোমাদেরই বাড়ির অনুষ্ঠান। নিমন্ত্রণ করেছে বলেই কি শবনমকে নিয়ে আসতে হবে? না তো। মন থেকে নিমন্ত্রণ করিসনি সেটা আমাকে একবার বলে দিলেই তো পারতিস। আমি ওদেরকে ফোন করে জানিয়ে দিতাম যাতে ওরা না আসে। তোরা তো গায়ে লাগছে কেন? গায়ে লাগারই তো কথা রইনি, কারণ আমি ভদ্রলোক, আমার কোনো মুখোশ নেই।
ওখানে বারবার করে ওদের বলে এলি যেন আমাদের বাড়িতে আসে। আর যখন ওরা এসেছে এখন কি বলছিস তুই? যে খেয়ে দে কাজ নেই, চলে এসেছে আমাদের বাড়িতে। তোদের না মনে এক আর মুখে আরেক। আমি কোনোদিনও তোদের মতন হতে পারিনি, আর পারবো না। সেই জন্যই আমার খারাপ লাগছে। যশ, একটা কথা বোঝার চেষ্টা করো, রোহিণীকে তুমি এতদিন চেনো, তারপরে ও যখন একটা কথা বলছে তখন ওর কথার উপর তোমার ভরসা রাখা উচিত। মেয়েটা ঠিক নয়। আর আমিও তো বলছি মেয়েটা ঠিক। ওরকম মেয়ে কোটিতে একটা হয় কিনা সন্দেহ আছে মা। আর আমি যখন এত বিশ্বাস নিয়ে কথাটা বলছি তখন তোমারও তো মা হিসেবে আমার কথার উপর ভরসা রাখা উচিত। এই রোহিণী, এবার ফোনটা দে। অনেকক্ষণ ধরে এই ফোনটা নিয়ে কথা হচ্ছে, এবার ফোনটা দে আমাকে প্লিজ। খেয়ে দে কাজ নেই সমানে বিরক্ত করে যাচ্ছে। আশ্চর্য মহিলা বাবা। ফোনটা দে তো, দে ফোনটা। রঞ্জা পিসি, হ্যালো। যশ ফোনটা ধরেছে। হ্যালো। হ্যাঁ রঞ্জা পিসি, সরি গো, আসলে আসলে আমার ফোনটা ভাইব্রেশনে ছিল, আর আর আমার শরীরটাও খুব একটা ঠিক নেই, আমি শুনতে পাইনি রিংটা। বলো কি হয়েছে? যশ, আমরা খুব বিপদে পড়েছি রে যশ। কি বলছো তুমি? কি হয়েছে আমাকে বলো। তুই এতটা উত্তেজিত হোস না, তুই আমায় বল কি হয়েছে। তুই দাঁড়া না, কথা বলতে দে আমাকে। আমি বাচ্চা নই রোহিণী। কতটা শরীর খারাপ হলে যে চলাফেরা করা বন্ধ করতে হয় সেটা আমি জানি। রঞ্জা পিসি, তুমি বলো আমাকে কি হয়েছে। তুমি দেখলে তো, তুমি দেখলে তো আন্টি, তোমার ডেসপারেশনটা দেখলে তো। তুমি দেখতে পাচ্ছ কি এমন ফোন, তুমি বলো তো, যার জন্য ওকে এতটাই রেস্টলেস লাগছে, ও এতটা উত্তেজিত হয়ে গেল, উঠে আসলো পুরো। কে রঞ্জা পিসি? ওর পিসি তো, পিসি বলে ডাকে তো, তাহলে সম্পর্কে ও ভাইপো হয়। পিসির ফোন যদি ভাইপোর কাছে আসে তাহলে এতটা রেস্টলেস হয়ে যেতে হয়, এতটা উত্তেজিত হয়ে যেতে হয় কি? হয় না কিন্তু। কখন হতে হয় বলো তো? যখন এই ফোনটার সঙ্গে আরো অন্য কিছু বিষয় জড়িয়ে থাকে। আমি 100% শিওর রঞ্জা পিসি শবনমকে পাশে দাঁড় করিয়ে রেখেছে এবং যশের সঙ্গে কথা বলাতে চাইছে। তুমি মিলিয়ে নিও। আরে কি হয়েছে আমাকে বলো না রঞ্জা পিসি। বোধহয় শবনমকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা। গা শুদ্ধ লোক যাচ্ছে শবনমের বিয়ের ভোজ খেতে, অথচ ওর মাকে কিছু বলেনি, আমাদের কাউকে কিছু বলেনি। আমরা যাচ্ছি, আমরা এখন যাচ্ছি ওই নদীর ওপারে কোনো একটা গ্রামে ওর বিয়ে হচ্ছে। আমি আমি কেন জানি না তোকেই ফোনটা করে ফেললাম রে। হয়তো ফোনটা করে তোকে আমি বিপদে ফেলে দিলাম, কিন্তু তোর কথাই আমার মনে পড়লো। খুব খারাপ লাগছে আমার, খুব খারাপ লাগছে। শবনমের মতো একটা মেয়ের জীবন কি করে এইভাবে শেষ হয়ে যেতে দিতে পারি বলতো? শবনমের মাও খুব কান্নাকাটি করছে রে। আমি এক্ষুনি আসছি রঞ্জা পিসি। কোথায়? কোথায় আবার? তুমি তো বললে যে নদীর ওপারে হয়েছে ঘটনাটা, আমি সেখানেই আসছি। আমার খুব বেশি সময় লাগবে না রঞ্জা পিসি, আমি 2-2.5 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাব। প্লিজ চেষ্টা করো ততক্ষণ সবকিছু থামিয়ে রাখার। ফর গডস সেক রঞ্জা পিসি, প্লিজ। চেঞ্জ করলে কেন হঠাৎ? মা, আমার একটু কাজ আছে, আমাকে বেরোতে হবে এক্ষুনি। কি কাজ আছে? কি কাজ আছে আমাকে বল। সব কাজের কথা বলতে আমি তোকে বাধ্য নই রোহিণী। জশ, এভরিথিং হ্যাজ গট আ লিমিট। তোর জ্বর হয়েছে, তুই যেখানেই যাস আমি তোর সঙ্গে যাবো। না, তুই যাবি না, কারণ এটা আমার ব্যক্তিগত কাজ। কি এমন ব্যক্তিগত কাজ রে তোর যেটা তুই আমাকে বলতে পারিস না? ব্যক্তিগত মানেই তো ব্যক্তিগত, সেটা আর কারোর সাথে শেয়ার করা যায় না। যশ, শোন না প্লিজ, আমার কথাটা শোন। এই জর্গায় কোথাও যাস না। তোর যে ফোনটা এলো আর এই যাওয়াটা কি রিলেটেড? তুই যে বুদ্ধিমতী সেটা প্রমাণ কখনো অন্তত দিস প্লিজ। এই দাঁড়া, শোনো শোনো, তুমি যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ আমাকে বলো। মা, এখন আমাকে যেতে দাও, আমার খুব প্রয়োজনীয় কাজ আছে, আমাকে বেরোতে হবে। যশ,
কি কাজ আছে বল আমাকে, কোথায় কাজ আছে? রঞ্জা পিসি কেন ফোন করেছিল সেটা তুই আগে আমাকে বলবি। কি হসপিটাল যাচ্ছিস তুই? না, আমি হসপিটালে যাচ্ছি না। যাচ্ছ কোথায়? মা, আমি এখন কিছু বলতে পারবো না, আমাকে বেরোতে হবে, আমি এসে তোমাকে সব বলবো। যশ, যশ, আমার কথা শোন প্লিজ, প্লিজ আমার একটা কথা শোন। তোর তো জ্বর হয়েছে, তুই একা যাস না, তুই আমাকে নিয়ে যা। না, তোকে নিয়ে যাওয়া যাবে না, এটা তোকে নিয়ে যাওয়া যাবে না, আমি তোকে নিয়ে যেতে পারবো না, আমি একা যাচ্ছি। শোনো, তোমার গায়ে জ্বর, তুমি ড্রাইভ করে একা একা যাবে সেটা আমি চাইছি না। আমার এমন কিছু জ্বর হয়নি মা যে আমি ড্রাইভ করতে পারবো না, আর যদি হতো তাহলে আমাকে যেতে হতো, কারণ এখন যাওয়াটা আমার জ্বরের থেকেও বেশি ইম্পর্টেন্ট। আমি আসছি। যশ প্লিজ আমার কথাটা শোন। যশ,